সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকবেন আর বলবেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম সম্পদের হিসাব গুলো দিয়ে যাও। কোন কাজে ব্যয় করেছো, কিভাবে উপার্জন করেছিলে। দুনিয়ার মানুষদেরকে বলবেন, আল্লাহ আমি তোমাদেরকে সম্পদ দান করেছিলাম, আজকে কঠিন ময়দানের দিন সম্পদের হিসাব দিয়া যাও। আরেক দলকে ডাকবেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় ক্ষমতা দিয়েছিলাম, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলাম, রাষ্ট্রের মালিক বানিয়েছিলাম, সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রধান বানিয়েছিলাম, আজকে তার হিসাব দিয়ে যাও। তোমার দেশের জনগণের সঙ্গে কিরূপ আচরণ করেছিলে, জনগণের হকগুলো কিভাবে আদায় করেছিলে, জনগণের পাওনা কিভাবে তুমি আদায় করেছিলে। রে রাষ্ট্রীয় প্রধান, আজকে হিসাব দিয়ে যাও। আরেক দলকে ডাক দিবেন, এই দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছিলাম, এ উলামায়ে কেরাম, ওই ইলমগুলো অর্জন করার পরে কিরূপ ইলমের আমানত হক আদায় করেছো, তার হিসাব দিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিবেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি মহান আল্লাহ একটা যৌবন দিয়েছিলাম, ওই যৌবনের হিসাব দিয়া যাও। যৌবনটা কোন কাজে ব্যয় করেছো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলবেন, রে মানুষেরা, তোমাদেরকে আমি মহান আল্লাহ সন্তান দিয়েছিলাম, সন্তানগুলো কোন কাজে ব্যয় করেছো। আজকে কঠিন ময়দানের দিন প্রত্যেকটা জিনিসের হিসাব দিয়া যাও। মুহতারাম হাজিরিন, দুনিয়ার যেই মানুষের কাছে মহান আল্লাহ তার হিসাব চাইবেন, ওই মানুষগুলো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যেই ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের হিসাব চাইবেন, ওই মানুষ সম্পদের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। যেই মানুষের কাছে আল্লাহ ক্ষমতার হিসাব চাইবেন, ক্ষমতার হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই দুনিয়ার মানুষেরা, যাদের কাছে আল্লাহ যৌবনের হিসাব চাইবেন, যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। যাদের কাছে আল্লাহ ইলমের হিসাব চাইবেন, ইলমের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। এজন্য দুনিয়ার মানুষেরা রে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন ময়দানের দিন বিনা হিসাবে জান্নাত দেন।